টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe Animate CC 4 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি ট্রান্সফর্ম টুলের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই একটা করে লাইক করে দিও এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আমি চাচ্ছি শুধু তোমাদের ইম্পর্টেন্ট সময়টা নষ্ট না করার, তার জন্য আমি অলরেডি অ্যাপসটি ওপেন করে রেখেছি। ঠিক আছে, আমি জাস্ট এই ট্রান্সফর্ম টুলটার কাজ দেখাবো আজকে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, আবারও রেড অ্যাঙ্গেল টুলসে ক্লিক করে আমরা ড্র্যাগ করে একটা রেড অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। এখন আমরা তো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, হ্যাঁ, এবং আবার মডিফাইও করতে পারি। আমরা গত পর্বে এগুলো দেখানো হয়নি, তার জন্য এই পর্বে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা চাইলে এইভাবে এই সিলেকশন টুলস দিয়ে আমরা চাইলেই মডিফাই করতে পারি। ঠিক আছে, এই আর কি, এবং কর্নারগুলো চাইলে এইভাবে মুভমেন্ট করতে পারি। ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী। আবার তো আমরা দেখেছি সাব সিলেকশন টুল দিয়েও আমরা এই কর্নারগুলোকে মডিফাই করতে পারি। ঠিক আছে, তো আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আমরা ট্রান্সফর্ম টুল দিয়েও কিন্তু সেম কাজগুলোই করতে পারি, কিন্তু কিছুটা এক্সট্রা কাজ আছে। ঠিক আছে, আমরা সেম এই কাজগুলো কিন্তু করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু ট্রান্সফর্ম টুল দিয়ে করছি। তো এর বিশেষ গুণ হলো আমরা কি করব, যে সিলেকশন করে নেব তখন দেখো আমরা চাইলে উইথ বাড়াতে পারবো এইভাবে ট্রেনে, এবং হাইটও এইভাবে বাড়াতে পারবো। ঠিক আছে, এই আর কি। আমরা চাইলে ট্রান্সফর্ম টুল দিয়ে, হ্যাঁ, ডবল ক্লিক করে নিচ্ছি, নাহলে স্ট্রোককে ছেড়ে দেবে। আমরা চাইলে এইভাবে রোটেশনও করে নিতে পারবো। ঠিক আছে, রোটেশনটা দেখো একেবারে সেন্টারকে কেন্দ্র করে হচ্ছে। আমরা যদি চাই এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা যে কোনো এক জায়গায় বা যে কোনো আমার ইচ্ছে মতন জায়গায় রেখে দিলাম, দেন তারপর যদি রোটেশন করে সেইখানে কেন্দ্র করে ঘুরবে। অ্যাঙ্কর পয়েন্ট যে আমি এই মাঝখানেই রাখতে হবে বা এর বাউন্ডারির ভেতরেই রাখতে হবে এর কোনো মানে নেই, আমরা চাইলে সাইডে করে নিতে পারি। তো সেইটাকে কেন্দ্র করে আমার এই অবজেক্টটি ঘুরবে। ঠিক আছে, এই আর কি। তো তোমাদেরকে রোটেশন করা দেখিয়ে দিলাম। আবার চাইলে কর্নার এইভাবেও ছোট বড় করতে পারি। এখন যদি আমি চাই এটা অ্যাকুরেট বেস অনুযায়ী আমার ছোট বড় হবে। ঠিক আছে, আমি যদি এইভাবে ছোট করছি, দেখো দুইটাই ছোট হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি দেখো এখন যে শিফট বাটন ধরে এবং অল্টার বাটন ধরে যদি ছোট করি, দেখো এইভাবে হচ্ছে, তার মানে আমার এইটা স্থিরতা বা এটাকে ধরে নিচ্ছে। ঠিক আছে, দেন তারপর এরকম করে হচ্ছে। আমি যদি অল্টার বাটন ছেড়ে দিই, দেখো দুই কোলটাই এরকম করে হচ্ছে। ঠিক আছে, ছোট হচ্ছে। আমি এই সাইডটা ছোট করলেই এই সাইডটাও চলে আসছে। আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা এইখানে দিয়ে দিই, তাহলে দেখি কি হয়। তাহলে দেখো অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমাদের এটা ট্রান্সফর্ম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে রাখবো সেই কোল থেকে সেইভাবে ট্রান্সফর্ম হবে। ঠিক আছে, এই আর কি। তো আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টটা এইভাবে নাড়াচাড়া করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাকে কেন্দ্র করেই কিন্তু ট্রান্সফর্মটা হচ্ছে। ঠিক আছে, এই আর কি। তো বেশি বকাবকি করলে হয়তো তোমাদের মাথার উপর দিয়ে যাবে, তাই আর বেশি বকর করছি না, তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটি অনেক বেড়ে যাবে, আর তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও বানানোর আমি ট্রাই করব।